শুধুমাত্র ভূতের রাজা দিল বর এর একটা ফ্র্যাঞ্চাইজি খুলছে, যেটা এসেক্সে খুলছে ব্যাসেলডনে। সেখানে আমরা যাচ্ছি প্রায় 2 ঘন্টারও বেশি ট্রাভেল করে, শুধু সেখানে সেই ইনগ্রেশন অনুষ্ঠানে পার্টিসিপেট করতে। আপনাদেরও দেখাবো যে লন্ডনে ভূতের রাজা দিল বরের প্রথম যে ফ্র্যাঞ্চাইজি বা আউটলেট খোলা হচ্ছে সেটা কীরকম। চলুন, এখন আমি আছি লিভারপুল স্ট্রিট স্টেশনে, আপনাদের আমার সাথে নিয়ে যাব, আর যা যা আমি এক্সপিরিয়েন্স করবো আপনাদেরও তার সাথে দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। এই যে আমরা ট্রেনে এসে বসে পড়েছি, এবার আমরা যাবো এখান থেকে ব্যাসেলডনে। ট্রেনটি ছাড়বে হচ্ছে 2:26 আর ব্যাসেলডনে পৌঁছবে 3:07। এখানে উপরে লাগেজ রাখবার জায়গাও আছে, সিটসগুলো এরকম দুদিকে দুটো। এই যে পৌঁছে গেছি এখন ব্যাসেলডনে, এই ট্রেনটা করে এলাম। এখান থেকে কাছেই হচ্ছে ব্যাসেলডন টাউন সেন্টার। এই যে উল্টো দিকে এখানে হচ্ছে স্টেশন। তো এখন আমরা ওয়েট করছি, ভাবছি এখান থেকে আমরা একটা বাস নেব, কারণ এখান থেকে একটু দূর আছে জায়গাটা যেখানে এই ইনগ্রেশন অনুষ্ঠানটি হচ্ছে, কিন্তু সেটা শুরু হবে 4টে থেকে। আমরা 3টের মধ্যে এসে গেছি। আবার এটাও ভাবছি যে এতখানি আমরা জার্নি করে এলাম, তাই আশপাশটা যদি কিছু দেখার থাকে দেখে নিই। সেই জন্যই ভাবছি যে কেমন যদি আমরা আজকে রাতটা এখানেই থেকে যাই। তাহলে চলো একটা আমরা কোনো থাকার জায়গা খুঁজে বের করি, এরকম ইমপ্রম্পটু ডিসিশন নিয়ে এখন থাকি এখানে আজকে রাতটা। লেটস গো। এবার স্টেশন থেকে একটু হেঁটে আমাদের বাস স্টপে আসতে হলো। আমরা পৌঁছে গেছি, সামনেই বাস স্টপটা। রাস্তাটা বেশ সুন্দর আর গাছে ফুল ফুটেছে। এখন তো এরকম ব্লসমসেরই টাইম, কারণ স্প্রিং টাইমে তো এরকমই হয়। আর আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর রোদও আছে। এরপর আমরা এসে পৌঁছালাম বাস স্টপে। এখানে কিছুক্ষণ ওয়েট করার পরই আমাদের বাসটি এসে গেল। যারা আমাকে এখনো চেনেন না, আমার নাম শর্মিষ্ঠা আর আমার সাথে আছে রুদ্র। বাস থেকে নেমে একটু হাঁটতেই আমরা এসে গেছি আমাদের হোটেলের সামনে। এবার রাস্তাটা ক্রস করলেই পৌঁছে যাবো হোটেলে, ওইদিকে হোটেলে। এই যে হোটেলটাতে থাকবো আজকে আমরা। সাডেনলি আমরা এই ডিসিশনটা নিলাম, আর তাই র্যান্ডামলি জাস্ট হোটেল রিভিউ দেখে এটাকে সিলেক্ট করেছি। মোটামুটি মানে চিপই আছে, খুব একটা কস্টলি নেই। এরকম আমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের রুম দিয়েছে, যাচ্ছি এখন। এই যে রুমের ভেতরে, দিস ইজ ফর 1 নাইট স্টে। মোটামুটি ঠিক আছে, টিভি আছে, টেবিল আছে, এরকম একটা চা কফির ব্যবস্থা, হিটার আছে, কিন্তু কোনো এসি বা ফ্যান নেই, কিন্তু গরমকালে আসলে অসুবিধা হতো। এই যে টয়লেট, ঠিক আছে, ঠিকই আছে। এই যে আমি এখন ভূতের রাজা দিল বরের ইনগ্রেশনে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছি। এই যে জায়গাটি, এটা ব্যাসেলডন। এখান থেকে প্রায় 10 মিনিট হেঁটে আমাদের পৌঁছতে হবে যে লোকেশনে, যেখানে ভূতের রাজা দিল বরের এসেক্স আউটলেটটা খুলছে। কি সুন্দর একটা গাছ এই একদম ব্যালকনি। এবার হোটেল থেকেও আরও 10-15 মিনিট হেঁটে তারপরে যেতে হবে ওই জায়গাটাতে। যেহেতু এখন 4:15 বাজে, তাই আমরা এখন ভাবলাম যে এখান থেকে আমরা উবার নিয়ে নেব। এই হলো ইউকেতে ভূতের রাজা দিল বরের নতুন ঠিকানা। এই আউটলেটের যারা কর্ণধার, তাদেরই বাড়ির সুন্দরভাবে সাজানো বৈঠকখানায় আজকে ইনগ্রেশন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে। আর এই ঘরের চারিদিকেই দেখলাম যে গুপি বাঘার নানা মুভিজের অনেক সুন্দর দৃশ্য। আর হোপফুলি কোনো একদিন আমরা দেখবো যে এরকম আর কি আমাদের যে বাঙালি আফটারনুন টি বলতে আজকে যে ফিশ ফ্রাই তোমরা খাচ্ছ বা বিভিন্ন মোচার চপ, সেগুলো কিন্তু সেরকমই ফেমাস হবে, যেরকম করে পিৎজা ফেমাস হয়েছে, যেরকম করে ওই একটা হাঁড়ির মধ্যে 3টে কেক লাগিয়ে
সেটাকে 30 পাউন্ডসে যেটা সাবওয়েতে বিক্রি হয়, সেটা কিন্তু আমাদের যে সম্ভার রয়েছে সেটা কিন্তু ডেফিনেটলি তার সমকক্ষ, অ্যাটলিস্ট ডেফিনেটলি কম্পারেবল, তাই না? এটা বড় করে আমাদের বাংলা খাবারের জন্য একটা হয়ে যায়। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, মোরা হয়েছি স্বাধীন। খাওয়া দাওয়ার ব্যাপারে প্রথমে এলো ফিশ ফ্রাই, সাথে চা, ডিমের ডেভিল, লুচি, ঘুগনি, আলুর দম, লুচির সাথে মাংস, আর মিষ্টি মুখে ছিল পায়েস আর পাটিসাপটা। এরপর কর্ণধারেরা আমাদের কুইজে মাতিয়ে রাখলেন। অ্যাকচুয়ালি ভূতের রাজা দিলবর তো কলকাতাতে, আমাদের প্রায় 16টা আউটলেট ওখানে আছে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমাদের এই যে বাঙালি আনা এত রিচ কালচার আমাদের আছে, হেরিটেজ আছে, তো এই জিনিসটা যাতে এই ব্রিটিশে যারা বাঙালি আছে এবং যারা এখানে ব্রিটিশে বসবাসকারী গোড়া যারা আছে তাদের মধ্যেও এটা ছড়িয়ে দাও। আমিও চাই ব্যক্তিগতভাবে এই জিনিসটা ব্রিটিশদের মধ্যে ছড়িয়ে পড়ুক, যে আমাদের বাঙালি আনা এত সুন্দর খাবার দাবার যেগুলো নাকি আছে, বা বাঙালি আমাদের এত সুন্দর কালচার আছে, এত সুন্দর গান বাজনা, বা আমাদের এত সুন্দর হেরিটেজ এখানে যে আছে যেটা কলকাতাতে, সেটাও যাতে এখানে এই ব্রিটেনে ছড়িয়ে পড়ে, সেই উদ্দেশ্যে কিন্তু ভূতের রাজা দিলবরে আজকে যাত্রা শুরু হলো এসেক্সে। আগামী দিনও আরও কিছু আউটলেট করার আমাদের ইচ্ছা আছে এখানে, যাতে বাঙালি আনাটা এখানে ছড়ানো যায়। এরপরে এই আউটলেটের অন্যতম কর্ণধার জানালেন তাদের অভিনব ভাবনার কথা। আজকে আমরা এসেক্সের এই 296 নখিল রোডে আমরা বাঙালির আড্ডাকে খুঁজে বার করার চেষ্টা করেছি। ভূতের রাজা দিলবর হচ্ছে কলকাতার স্বনামধন্য ব্র্যান্ড, সবাই জানি, সবাই খেয়েছি। সেই জন্য এর কর্ণধার রাজীবের সাথে যখন আলাপ হলো তখন মনে হলো সেটা আমরা কলকাতা থেকে এই লন্ডনে নিয়ে আসি। এবার লন্ডনে তো আসছে তো বাঙালি খাবার এবং মধ্যাহ্নভোজ, কিন্তু তার সাথে আর একটা নতুন জিনিস এলো, যেটা কিন্তু ভূতের রাজা বরের আর কোনো জায়গায় নেই। সেটা হচ্ছে বিকেলের আড্ডা, মানিকদার বিকেলের ঠেক। কারণ ইংল্যান্ডে খুব পরিচিত একটা জিনিস হচ্ছে আফটারনুন টি, রিল্যাক্সিং, সবাই মিলে গল্প আড্ডা করো। সেটা হোল ইউকেতে একটি আছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান আফটারনুন টি। বাঙালির কিন্তু প্রচুর খাবার আছে যেগুলো দিয়ে বিকেলের আড্ডা জমে যাবে। তো লন্ডনে প্রথম ভূতের রাজা দিলবরের আউটলেটে পাওয়া যাবে এই বিকেলের আড্ডার ঠেক, যেখানে সবাই কিন্তু আসবে নট উইথ দ্য এক্সপেকটেশন অফ সবকিছু ভীষণ ভালোভাবে হবে না, হবে একটু কেওটিক, একটু আড্ডা, যেখানে তোমায় যারা খেতে এসছেন তাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে। তার কারণ গল্প করতে গিয়ে এক টেবিল থেকে অন্য টেবিলে চলে যাচ্ছে, গিয়ে অন্য ঘরে চলে যাচ্ছে, তারপরে রান্না বান্না সবকিছুই হচ্ছে, কিন্তু সব হচ্ছে বাঙালির সমস্ত মুখরোচক সন্ধেবেলার খাবার। আমাদের দুজনেরই ওভারঅল অভিজ্ঞতা ভালো, তাই আমরা বলবো আপনারাও অবশ্যই এখানে যাবেন। হোটেলে ফিরে এসেছি, খুব ভালোই আমাদের সময়টা কাটলো, কিন্তু এখনও যেহেতু দিনের আলো আছে আর পেট পুরো ভর্তি, তাই কি করব, আমরা একটু হাঁটাচলা করি। তাই ভাবছি আমরা এখানেই সামনেই একটা টাউন সেন্টার মতো আছে, ওখানে যাব। চলুন আমাদের সাথে আপনারাও চলুন। এখানে দেখুন পিপস হিল বলে লেখা, এখানে নানা রকম দোকান আছে সামনের দিকে, তাই হেঁটে গিয়ে দেখি। ওয়েদারটা বেশ ভালো আজকে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে সেরকম আলাদা কিছু দেখার আর নেই কিছু এই অঞ্চলে। কালকে সকালবেলা দেখি আমরা কোথাও যদি যাওয়ার প্ল্যান করি। এই যে অ্যাজটা থেকে টুকটাক কিছু জিনিস কিনলাম, এখন আবার হেঁটে হেঁটে হোটেলের দিকে যাবো। এমনিতে হাঁটতেই ভালো লাগছে, যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে জায়গাতে গেছি। আর যা খেলাম
তাতে মনে হচ্ছে না আজকে রাতে আর কিছু খেতে হবে, আর যদি লাগে তখন অর্ডার করে নেব। তা আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালে, কি কি করি সেগুলো সব নিয়ে আসছি। মর্নিং, আজকে হচ্ছে 5th এপ্রিল। হ্যাপি ইস্টার সবাইকে। উঠে সকালবেলা রেডি হয়ে গেছি, এবার যাব ব্রেকফাস্ট করতে। আপনাদের দেখাচ্ছি বাইরের ভিউটাই ঘর থেকে। আজকে ওয়েদারটা খুবই ভালো আছে, আপাতত সুন্দর একটা ভিউ, দেখুন কি সুন্দর। দারুণ সুন্দর একটা ভিউ। এবার আমরা যাব ব্রেকফাস্ট করতে। এই হচ্ছে ব্রেকফাস্ট। সব থেকে আমি একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করবো, সেটা হচ্ছে আমি রিকোয়েস্ট করেছিলাম ভিগান সসেজের জন্য। দেখুন কি সুন্দর ভিগান সসেজ দিয়েছে আলুর পুর ভরে, দারুণ ব্যাপারটা। এরকম আমি আর অন্য জায়গায় পাইনি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, রেকমেন্ড দিস প্লেস। আমরা হোটেল থেকে চেক আউট করে নিলাম, কিন্তু এবার আমরা কোথায় যাব রুদ্র? এবার আমরা চেমসফোর্ড বাস স্টেশন যাব, যেখান থেকে আমরা কোলচেস্টারে ট্রেন নেব। তো এখান থেকে কিছুক্ষণ নিয়ারেস্ট বাস স্টেশন, সেখান থেকে আমাদের বাস নিতে হবে, বাস নাম্বার 300 টু চেমসফোর্ড। এবার সেখান থেকে কোথায় যাব? চেমসফোর্ড থেকে আমরা ট্রেন নেব গ্রেটার অ্যাংলিয়া টু কোলচেস্টার। সেখানে কি আছে দেখবার? কোলচেস্টার ক্যাসেল দেখার প্ল্যান আছে আজকে। ওয়াও, দেখি কেমন- ক্যাসেল! হ্যাঁ দেখা যাক কিরকম হয় এই ক্যাসেল ট্যুর। হ্যাঁ। আপনারাও চলুন আমাদের সাথে। বাস স্টপে পৌঁছে গেছি, এখন আমাদের বাসটা আসবে আরও অ্যারাউন্ড 10 মিনিটসে। এবার আপনাদের জানাই যে আমাদের হোটেলে থাকতে কত খরচ হলো। আমাদের পার নাইট খরচ হতো মানে 80 পাউন্ডস। আমার তো মনে হয় 80 পাউন্ডসের তুলনায় এটা খুবই ভালো অ্যাকোমোডেশন ছিল, এছাড়াও ব্রেকফাস্টও খুবই ভালো ছিল। সো আই মাস্ট রেকমেন্ড দিস ওয়ান। আমরা বাসে বসে গেছি, এবার এখানে অনেকগুলো স্টপ আছে, ধীরে ধীরে যাব, একদম লাস্ট স্টপে নামবো। তাই আপনাদের হাতে যদি অনেক টাইম থাকে তাহলেই আমরা রেকমেন্ড করছি এটা, আদারওয়াইজ অন্য মোড অফ ট্রান্সপোর্ট নিতে হবে। এই যে চেমসফোর্ড বাস স্টেশনে পৌঁছে গেছি, আর এই পাশেই হচ্ছে চেমসফোর্ড ট্রেন স্টেশন। ওয়েলকাম টু কলচেস্টার সিটি। এখন এটা সিটি হলেও এটা অ্যাকচুয়ালি ব্রিটেনের ফার্স্ট রেকর্ডেড টাউন ছিল, আর এখানেই ছিল রোমান এম্পায়ারের ক্যাপিটাল। সো এই জায়গাটার 2000 ইয়ার্সেরও বেশি ইম্পর্টেন্স আর হিস্ট্রি আছে। এখানে বেসিক্যালি দেখার জন্য আছে কোলচেস্টার ক্যাসেল, এইটা হচ্ছে কোলচেস্টার ক্যাসেল, যেটা আমরা এখানে ঘুরে যাবো। এছাড়াও আছে কোলচেস্টার জু। এইবার আমাদের আর কোলচেস্টার জুতে যাওয়া হবে না, আপনারা যখন আসবেন যদি আপনাদের হাতে টাইম থাকে অবশ্যই ওইটাও দেখবেন। এই কোলচেস্টারই জেন টেলর রচনা করেছিলেন সেই বিখ্যাত নার্সারি রাইমস টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তাহলে চলুন এখন এই কোলচেস্টার ক্যাসেলের ভেতর গিয়ে দেখি কি আছে। এই কোলচেস্টার ক্যাসেল হলো ইউরোপে নরম্যানদের সবচেয়ে বড় দুর্গপ্রাসাদ, এবং এর ভিত্তিতে আছে রোমান টেম্পল অফ ক্লডিয়াসের ধ্বংসবিশেষ। এবং এখানে যে ভল্টসগুলো আছে সেগুলো হচ্ছে সেই রোমান টেম্পল অফ ক্লডিয়াসেরই অংশ। আমি এখন দাঁড়িয়ে আছি কলচেস্টার ক্যাসেলের ভেতরে। এই ক্যাসেলটি তৈরি করা হয় 1076 AD-তে বাই উইলিয়াম দ্য কনকরার, এবং এইখানে এখন একটি মিউজিয়াম আছে যেটাতে ব্রিটিশ হিস্ট্রির প্রায় অ্যাবাউট 2500 ইয়ার্স অফ সব স্পেসিমেন্স, সব রেকর্ডস এখানে রাখা আছে। এখানে একটা গাইডেড ট্যুর ওরা আয়োজন করেন, আমরা সেটাতে একটু পরেই পার্টিসিপেট করব। সেখান থেকে আপনাদেরও কিছু গ্লিমসেস দেখাবো এই ট্যুরটা। আমাদের ভল্টের ট্যুরটি শুরু হওয়ার আগে আমরা এই মিউজিয়ামে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে এখানে, এবং দেখে সত্যিই দারুণ লাগছিল যে এত পুরনো সব রেকর্ডস এবং স্পেসিমেন্স এখানে সংরক্ষিত করে রাখা আছে। এরপর
অ্যাজ পার্ট অফ দ্য ট্যুর আমাদের গাইড আমাদের এই প্রাসাদের নিচের ভল্টসে নিয়ে গেলেন এবং সেখানকার ইতিহাস আমাদের জানালেন। দেখুন এই রকম লোহার এরকম বর্মের মতো পড়তো, এগুলোকে আপনি হাত টাচ করে দেখতে পারেন। এগুলো বেশ ভারী, মানে প্রায় 10 কেজি ওজন তো হবেই। এগুলো সব যুদ্ধে ব্যবহার করা হতো। হয়ে গেল এই কলচেস্টার ক্যাসেল ঘোরা। এবার বেরিয়ে পড়েছি, ভাবছি এবার আমরা যাবো ক্ল্যাকটন অন দ্য সিতে। এটা একটা সি বিচ, এখান থেকে কাছেই আছে, তবে কলচেস্টার স্টেশনে যেতে হবে, ওখান থেকে ট্রেন নিতে হবে। এই ট্রেনটা এবার ধরবো আমরা। এসে গেছি আবার কলচেস্টার স্টেশনে। ওই যে ট্রেনটা দেখালাম 1:37, ওটাই ধরবো আমরা। Welcome to this service for Clacton-on-Sea. এই যে পৌঁছে গেছি এখন ক্ল্যাকটন অন সি, আর এই যে পেছনেই বিচটা দেখা যাচ্ছে। পুরো এই জায়গাটা আমরা ঘুরে দেখবো কি কি আছে। ফার্স্ট টাইম হাত দিলাম নর্থ সিতে। অসাধারণ লাগছে আজকে, সত্যি বলছি, কারণ ওয়েদারটা এত ভালো। সি বিচে আসবো যখন, ওয়েদারটা যদি ভালো থাকে তার সাথে একটা আলাদা অ্যাডিশনাল পাওয়া হয়। তাই অনেক দিন পরে আমরা যখন এলাম সি বিচে, ওয়েদারটাও ভালো। প্রচুর গেমসের অপশনস, অনেক অ্যাক্টিভিটিস করার অপশনস আছে। বাচ্চাদের নিয়ে আসলে তো মানে সারাদিন আপনারা ভালো করে কাটাতে পারবেন। আমরাও এখানে খুব মজা করছি, অনেক কষ্ট করে একটা জায়গা পেলাম। এবার আমরা এখানে এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, ফ্রাইজ, চিকেন বার্গার। দেখুন কত কি খেলোয়াড়, এগুলো সব পয়েন্ট দিয়ে দিয়ে খেলতে হয়।
দিস ইজ অল অ্যাবাউট দিস ভিডিও। এখন আমরা আবার স্টেশনের দিকে যাব। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।